হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই স্টার্ট করতেছি আবার হচ্ছে ভাই তোমার ডিফারেন্সিয়েশনের লেকচার 4। সো আমি আশা করতেছি তোমরা প্রথম তিনটা লেকচার অবশ্যই দেখছো ভাই। তাহলে চলো আমরা স্টার্ট করি। স্টার্ট করার আগে এটা হচ্ছে ভাই আমার ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো। আমি এখানে হচ্ছে আমার সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, আপডেট দেওয়ার। ওকে, তাহলে চলো আমরা তাহলে আজকে লেকচার স্টার্ট করি ভাই। সো আজকে লেকচারে দেখো এগুলো হচ্ছে আমাদের চেনা পরিচিত ম্যাথ। আমরা প্রথমে একটা চেনা পরিচিত ম্যাথ দিয়ে স্টার্ট করি। দেখো এখানে আমাকে বলতেছে কি ভাই, এফ অফ এক্স হচ্ছে এখানে তিনটা জিনিস দেওয়া আছে। বলছে এফ অফ এক্স এগুলো মাইনাস এক্স হবে যখন তোমার এক্স এর ভ্যালুটা জিরোর ইকুয়াল অথবা জিরো থেকে যখন ছোট হবে। আর বলতেছে এক্স হবে যখন এক্স এর ভ্যালুটা জিরো থেকে বড় হবে কিন্তু ওয়ান থেকে ছোট হবে। আবার ওয়ান মাইনাস এক্স হবে যখন এক্স এর ভ্যালুটা ওয়ান থেকে বড় হবে অথবা ওয়ানের ইকুয়াল হবে। বলছে দেখাও যে, তোমাকে দেখাইতে বলছে যে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে আমার এই এফ অফ এক্সটা কি বলতো তোমার এখানে অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস। আমাকে তাহলে দেখাইতে হবে আমার এই ফাংশনটা এফ অফ জিরোতে কি বলতো ভাই, কন্টিনিউয়াস। এটা আমাকে দেখাইতে হবে। আর এক্স ইকুয়াল টু ওয়ানে আমাকে কি বলতে হবে, বিচ্ছিন্ন, তার মানে ডিসকন্টিনিউয়াস। এটা আমাকে দেখাইতে হবে। ওকে, সেটা হচ্ছে আমার এখানে কাজ। তাহলে আমাকে হচ্ছে এই দুটো জিনিস হচ্ছে আমাকে এখানে প্রুফ করতে হবে। তাহলে চলো আমি হচ্ছে তোমাকে এখানে এগুলো করে দিই। এবং করে যদি আমরা আগের লেকচারগুলোতে করে আসছি, তারপরে চলো আমরা আরেকবার দেখি, যেহেতু এগুলো ক্যাতাব স্যারের বইয়ের ম্যাথ। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা চেক করবো আগে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুর জন্য। তাহলে হচ্ছে আমরা প্রথমে আগে চেক করবো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুর জন্য, দেখি আমরা কি হয় এখানে। ওকে, তাহলে দেখো তো ভাই, কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি ছিল তোমাকে হচ্ছে যে, দেখো এখানে কি করতে হইতো যে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ এক্স এর অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি, অবিচ্ছিন্ন, যেটাকে আমরা ইংলিশে বলি কন্টিনিউয়াস। এই অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হওয়ার শর্ত, শর্ত কি ছিল ভাই? শর্ত ছিল তোমার হচ্ছে যে এখানে লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল টু কত হইতে হইতো ভাই, রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ এক্স টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এক্স ইকুয়াল টু তোমার হওয়া লাগতো কত, এফ অফ এ। তো এ জায়গায় এখানে আছে দেখো জিরো আছে, সেখানে এফ অফ জিরো হইতে হবে। তো এটা হচ্ছে ভাই এক্স ইকুয়াল টু জিরোতে কি ছিল তোমার, অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হওয়ার শর্ত ছিল। তো যদি এই শর্তটা ফিল আপ করে, মানে এই তিনটা যদি সমান হয়, তাহলে তুমি বলতে পারবা কি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে আমার এফ অফ এক্সটা কি বলতো, অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। তাহলে চলো আমরা বের করার চেষ্টা করি ফার্স্ট আগে। তাহলে ফার্স্টে চলো আমরা আগে বের করি লিমিট। তো আমরা ফার্স্টে চলো আগে বের করি তাহলে লিমিট এই এক্স টেন্স টু জিরো নেগেটিভ এফ অফ এক্স কত হবে ভাই, খেয়াল করে দেখো, এক্স টেন্স টু জিরো নেগেটিভ, এটা মানে কি ভাই, এক্স এর ভ্যালুটা জিরো থেকে সামান্য কম। তো এক্স এর ভ্যালু যখন জিরো থেকে কম হয় তখন আমরা ইউজ করি এফ অফ এক্স জায়গায় কত, মাইনাস এক্স। তাহলে এখানে আমরা বসাবো লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ, অর্থাৎ এক্স এর ভ্যালুটা জিরো থেকে সামান্য কম। আর জিরো থেকে সামান্য কম হলে আমরা ইউজ করবো এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এক্স। ওকে, এটা ইউজ করলাম আমরা। এখন দেখো, এই যে এক্স টেন্স টু জিরো নেগেটিভ, এটা মানে হচ্ছে ভাই এক্স এর ভ্যালু জিরো থেকে সামান্য কম। তাহলে তোমার কি করা লাগবে, ধরি এগুলো আমরা আগে শিখে আসছে ভাই, এক্স প্লাস এইচ ইকুয়ালস টু জিরো। কারণ দেখো কেন ভাই, কারণ এখানে এক্স টেন্স টু জিরো নেগেটিভ দ্বারা কি বোঝাচ্ছে, এক্স এর ভ্যালুটা জিরো থেকে সামান্য কম। তাহলে এক্স এর সাথে যদি কিছু একটা যোগ করো তাহলে জিরো হবে, তার কারণ এক্স এর ভ্যালুটা জিরো থেকে সামান্য কম। তখন তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, এখান থেকে তাহলে তুমি লিখতে পারো যে তোমার এক্স ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে কত, মাইনাস এইচ দাঁড়াচ্ছে, রাইট। তারপর দেখো তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমার এক্স টেন্স টু কি ছিল, জিরো নেগেটিভ, অর্থাৎ এক্স এর ভ্যালুটা জিরোর খুব কাছাকাছি। তো এক্স যদি এখানে জিরো বসাও, এইচ কত আসবে, জিরোর সমান আসবে। অর্থাৎ এক্স যখন জিরোর কাছাকাছি হবে তখন এইচ তোমার কত কাছাকাছি হবে, জিরোর কাছাকাছি হবে। তবে এই এক্স এর উপরে এখানে নেগেটিভ দিলো, এখানে নেগেটিভ দিও না, ঠিক আছে। কারণ এক্স জিরো নেগেটিভ মানে কি, এক্স এর ভ্যালুটা জিরোর খুব কাছাকাছি, আসলে নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে সামান্য ছোট, খুবই কম আর কি, এটা খুব সামান্য ছোট। তাহলে তুমি অনেকটা এক্স এর জায়গায় জিরো চিন্তা করতে পারো। তাই এক্স জিরো জিরো চিন্তা করো, তখন এইচ কত হয়ে যাচ্ছে, জিরো। তখন যখন তাহলে তাহলে দাঁড়াইলো যখন এক্স টেন্স টু জিরো নেগেটিভ তখন এইচ টেন্স টু আমার জিরো। তো আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে যদি আমরা এখন এই ভ্যালুটাকে এখানে পুট করে দিই, তাহলে লিমিট এই এক্স টেন্স টু জিরো নেগেটিভের জায়গায় আমরা তাহলে বসাই চলো এইচ টেন্স টু জিরো, আর এখানে মাইনাস আছে, আর এক্স এর জায়গায় আমরা কত বসাবো ভাই, মাইনাস এইচ বসাবো। তাহলে চলো এই আগের ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিই তোমার বোঝার জন্য এখানে। তাহলে জাস্ট কি করলাম বলো তো, এখানে মাইনাসটা মাইনাস দিলাম, এক্স এর জায়গায় মাইনাস এইচ বসাইলাম। তাহলে ভাই আমার এখানে কত আসবে ভাই, লিমিট এইচ টেন্স টু জিরো, শুধু পজিটিভ এইচ আসবে, কারণ এখানে দেখো মাইনাস মাইনাস পজিটিভ হয়ে যাচ্ছে। তো এইচ টেন্স টু জিরো, তার মানে এইচের জায়গায় জিরো বসাই দাও, তাহলে আসবে কত ভ্যালু, জিরো আসবে। তাহলে তোমার লেফট হ্যান্ড লিমিট যেটা, অর্থাৎ এক্স টেন্স টু জিরো নেগেটিভ এফ অফ এক্স, এটা ভ্যালু আসছে জিরো। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ এফ অফ এক্স, এটা ভ্যালু আসছে আমার এখানে জিরো। তাহলে চলো আমরা ভাই অনুরূপভাবে তোমার রাইট হ্যান্ড লিমিটটা বের করার চেষ্টা করি। তো রাইট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, রাইট।
এখন দেখো এক্স যখন জিরো থেকে সামান্য বড়, এক্স যখন জিরো থেকে সামান্য বড়, তখন আমরা এফ অফ এক্স এর জায়গায় কত বসাবো? এক্স ইউজ করবো। একটা জিনিস দেখো, এই যে সেকেন্ডটা যেটা আছে না, সেকেন্ডটার জন্য কিন্তু এক্স জিরো থেকে বড়, আর থার্ডটার জন্য কি এক্স ওয়ান থেকে বড়। তার মানে থার্ডটার জন্য কিন্তু এক্স, কিন্তু এক্স যদি ওয়ান থেকে বড় হয় তাহলে এক্স নিশ্চয়ই জিরো থেকেও বড় হবে। মানে জিনিসটা দেখো না, আমরা জানি ওয়ান হচ্ছে তোমার কার থেকে বড় বলো তো? ওয়ান হচ্ছে তোমার জিরো থেকে বড়, রাইট? তাহলে কোনো কারণে যদি আমার এক্স যদি ভাই ওয়ান থেকে বড় হয় তাহলে এক্স কিন্তু জিরো থেকেও বড় হবে। তাহলে এই 3 নাম্বারটার জন্য কিন্তু এক্স জিরো থেকে বড়, আবার 2 নাম্বারটার জন্য কিন্তু হচ্ছে ভাই এক্স জিরো থেকে বড়। তাহলে এখানে যখন তুমি এক্স টেন্স টু জিরো প্লাস লিখছো, তার মানে এক্স জিরো থেকে সামান্য বড়। এখন দেখো 3 নাম্বারটা হচ্ছে যে এক্স গ্রেটার দেন ওয়ান, তার মানে এক্স তো জিরো থেকে বড় আবার ওয়ান থেকেও বড়। তাহলে এটা কিন্তু এক্স জিরো থেকে কিন্তু অনেক বেশি বড়, তাই না? মানে জিনিসটা দেখো, এক্স ওয়ান থেকে তো বড়, আবার এক্স জিরো থেকেও বড়, কিন্তু তার মানে এখানে কিন্তু 3 নাম্বারটার জন্য কিন্তু এক্স জিরো থেকে বেশি বড়। কিন্তু এখানে দেখো, এক্স জিরো থেকে যদি সামান্য বড় হয় তাহলে কিন্তু তুমি 2 নাম্বারটা ইউজ করবা, কারণ দেখো এটা ওয়ান থেকে ছোট, রাইট? তো এখানে ধরো যদি আমরা যদি ইউজ করি তাহলে এখানে আমরা কোনটা ইউজ করবো, 2 নাম্বারটা নাকি 3 নাম্বারটা? আমরা কিন্তু ইউজ করবো 2 নাম্বারটা। কেন? যদিও দেখো 3 নাম্বারটার জন্য কিন্তু এক্স গ্রেটার দেন জিরো, আবার 2 নাম্বারটার জন্য কিন্তু তোমার এক্স গ্রেটার দেন জিরো, মানে এক্স জিরো থেকে বড়। কিন্তু কাহিনী হচ্ছে 3 নাম্বারটাতে কিন্তু এক্স ওয়ান থেকেও বড়, তার মানে এক্স কিন্তু জিরো থেকে তো বড় আবার ওয়ান থেকেও বড়, তার মানে এক্স জিরো থেকে বেশ অনেকটা বড়। কিন্তু এখানে এই প্লাস দ্বারা কি বোঝাচ্ছে? সামান্য বড়। তাহলে তুমি কিন্তু ইউজ করবো 2 নাম্বারটা। তাহলে এখানে আমরা কোনটা বসাবো তাহলে বলো তো? এফ অফ এক্স এর জায়গায় লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস যখন লিখবো, এফ অফ এক্স এর জায়গায় কিন্তু আমরা 2 নাম্বারটা বসাবো। 3 নাম্বারটা কেন বসাবো না বুঝতে পারছো? কারণ 3 নাম্বারটা তো জিরো থেকে বড়, সেটা ঠিক আছে, কিন্তু 3 নাম্বারটা তো দেখো এক্সটা ওয়ান থেকেও বড়, তার মানে যে এক্স কিন্তু জিরো থেকে বেশ অনেকটা বড়। কিন্তু এখানে পজিটিভ দ্বারা তো বোঝাচ্ছে সামান্য বড়। সো আমরা জন্য 3 নাম্বারটা ইউজ করবো না, 2 নাম্বারটা ইউজ করবো। ওকে, তারপর দেখো এটা পাইলাম। তাহলে এখানে আমরা ধরি এখানে দেখো এক্স এর জিরো থেকে সামান্য বড়, তাহলে এক্স থেকে যদি কিছু একটাকে বাদ দাও তাহলে তোমার এখানে কত থাকবে? জিরো থাকবে। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে ভাই? এইচ আসবে তোমার এখানে। তাহলে যখন এক্স টেন্স টু জিরো প্লাস, তখন তোমার তার আসলে এইচ টেন্স টু জিরো হয়ে যাবে। কারণ এখানে এক্স এর জায়গায় তুমি জিরো বসাও, তো মাইনাস এইচ ইকুয়াল টু জিরো, তো মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এইচ ইকুয়াল টু জিরো আসতেছে। তার মানে এক্স যখন জিরোর কাছাকাছি তখন এইচটাও কত কাছাকাছি হবে ভাই? জিরোর কাছাকাছি হবে। তাহলে যদি এখানে এটা বসাই দাও, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাসের জায়গায় তাহলে কত বসাবা? এইচ টেন্স টু জিরো। দেখো এই এক্স টেন্স টু জিরো প্লাস তখন এইচ টেন্স টু জিরো, তাহলে এইটার জায়গায় তাহলে আমি এইচ টেন্স টু জিরো বসাই দিতে পারি। আর এই যে এক্সটা আছে, এক্স এগুলো তো আমরা এইচ পাইছি, তাহলে এক্স এর জায়গায় তাহলে আমরা এইচ কে বসাই দিব। তাহলে এখানে এইচ এর জায়গায় তাহলে জিরো বসাই দেবো, এবার তাহলে জিরো আসছে। তাহলে এটা রেজাল্ট আসছে কত? লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স। তাহলে দেখো আমরা ঠিক পথে আছি। কেমনে? আমার দেখো লেফট হ্যান্ড লিমিটটাও জিরো আসছে, রাইট হ্যান্ড লিমিটটাও জিরোই আসছে, তার মানে এটা দুটোটা সমান আসছে। এখন আমার চেক করতে হবে এফ অফ জিরো কত হবে। এখন তুমি যখন এখানে এফ অফ জিরো বের করবা, তখন তুমি তাহলে আসলে এফ অফ এক্স ছিল, তোমার এখানে ছিল কত? এফ অফ এক্স। তুমি এখানে বের করতেছো এফ অফ জিরো, তাহলে এক্স এর জায়গায় জিরো বসাইছো, তার মানে এক্স ইকুয়াল টু জিরো। তো এক্স ইকুয়াল টু যখন জিরো হয় তখন কোনটা ইউজ হবে? প্রথমটা। কারণ দেখো প্রথমটা কখন ইউজ হয়? যখন এক্স এর ভ্যালুটা জিরোর ইকুয়াল অথবা জিরো থেকে যখন ছোট হয়। তাহলে এখানে বসাবা মাইনাস এক্স, মাইনাস এক্স, তো মাইনাস এক্স এর জায়গায় তুমি জিরো বসাইছো, তাহলে রেজাল্ট আসবে কত? জিরো। খেয়াল করে দেখো না, নর্মালি তো আমরা এফ অফ এক্স লিখি, তো তুমি এখানে এফ অফ জিরো বের করতেছো, তাহলে এক্স এর জায়গায় কত বসাইছো? জিরোকে বসাইছো। তাহলে যদি জিরোকে বসাও, তো জিরোর জন্য কি প্রথমটা বসাবা না দ্বিতীয়টা না তৃতীয়টা? প্রথমটা। কেন? কারণ প্রথমটা তুমি কখন বসাও? যখন এক্স এর ভ্যালুটা জিরোর সমান হয় অথবা জিরো থেকে যখন ছোট হয়। জাস্ট এক্স এর জায়গায় জিরো বসাই দাও, তো মাইনাস জিরো। এই যে মাইনাস জিরো, মাইনাস জিরো মানে জিরো। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? যেহেতু এই যে আমার লেফট হ্যান্ড লিমিট যেটা ছিল, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ এফ অফ এক্স, রাইট হ্যান্ড লিমিট এফ এক্স টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এক্স, এবং হচ্ছে আমার এফ অফ জিরো, এই তিনোটার ভ্যালুই আসছে আমার কত বলো তো? জিরো। তাই মানে সমান আসছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে আমার এফ অফ এক্স ফাংশনটি, এফ অফ এক্স ফাংশনটি আমার কি হবে ভাই? অবিচ্ছিন্ন হবে, অর্থাৎ কন্টিনিউয়াস হবে। অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস হবে। ওকে, আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। দেন আমাকে আরেকটা কোন বিন্দু চেক করতে বলছে? এক্স ইকুয়াল টু ওয়ানে। তাহলে আমরা চেক করি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে। আসলে তাহলে আমরা চেক করি, তাহলে এটাকে এখানে একটু করে করে দিই আমি, দাঁড়াও ডিজাইন করে দিই। হ্যাঁ, তাহলে আমরা এক্স ইকুয়াল টু ওয়ানে চেক করি। তাহলে ফার্স্ট আগে লিখে ফেলবো এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এফ অফ এক্স এর অবিচ্ছিন্ন
বা যেটাকে ইংলিশ আমরা বলি কন্টিনিউয়াস হওয়ার শর্ত। ওকে ভাই, কন্টিনিউয়াস হওয়ার শর্ত। শর্তটা কত ভাই? এই লেফট হ্যান্ড লিমিট লেখো, লিমিট এক্স টেন্স টু 1 নেগেটিভ এফ অফ এক্স। আচ্ছা ভাই, এখানে 1 নেগেটিভ কেন দিছেন? কারণ এখানে এক্স এগুলো 1-এ বের করতেছো। এখানে এক্স টেন্স টু 0 নেগেটিভ কেন দিছিলা? কারণ এখানে এক্স টেন্স টু এক্স এগুলো 0-তে বের করতেছিলা। ওকে, যে বিন্দুতে বের করবা সেই বিন্দুতে তোমাকে দিতে হবে। তাহলে ইকুয়ালস টু কত হইতে হবে তোমার? রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 1 পজিটিভ এফ অফ এক্স ইকুয়াল টু তোমার কত হইতে হবে? এফ অফ এ এর জায়গায় এখানে 1 আছে, এফ অফ 1 হইতে হবে। যদি তিনটা ভ্যালু যদি সমান হয় তাহলে তোমার সেটা অবিচ্ছিন্ন হবে, কিন্তু আমাকে এখানে প্রুফ করতে বলছি কি এটা বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস। তার মানে আমাকে প্রুফ করতে হবে এটা তিনটা সমান না, যে কোনো একজন কি আসবে? অসমান আসবে। যে কোনো একজন যদি অসমান আসে তাহলে তোমার বুঝে যাইতে হবে এই ফাংশনটা কি বলতো ভাই? কন্টিনিউয়াস না। ওকে, তোমাকে এটাই প্রুফ করতে হবে। তাহলে চলো আমরা আগে তাহলে ফার্স্টে কি বের করি? আমরা তাহলে চলো আগে বের করি এই যে লেফট হ্যান্ড লিমিটটা, অর্থাৎ এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স বের করে আসো। এখন দেখো এক্স এর বেরোটা 1 থেকে সামান্য কম। এখানে দেখো তাহলে এক্স এর বেরোটা 1 থেকে সামান্য কম, তাহলে ইউজ করবা 2 নাম্বারটা, এক্স ইউজ করবা। তাহলে এফ অফ এক্স এর জায়গায় কত বসাবা? লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স এর জায়গায় এফ অফ এক্স এর জায়গায় এক্স বসাবা। কেন? কারণ দেখো এই যে এক্স এর বেরো যখন 1 থেকে সামান্য কম হয় তখন এফ অফ এক্স কিন্তু তোমার এখানে এক্স হয়, রাইট? তাহলে এখানে এক্স বসাচ্ছে এখানে এফ অফ এক্স এর জায়গায়। তাহলে এখানে আমরা তাহলে কি লিখতে পারি? ধরি, খেয়াল করে দেখো, এক্স এর ভ্যালুটা 1 থেকে সামান্য কম, তাহলে এক্স এর সাথে যদি কিছু একটা যোগ করো তাহলে রেজাল্ট কত আসবে? 1 আসবে। তখন তুমি তাহলে এক্স ইকুয়াল কত লিখতে পারো? 1 মাইনাস এইচ লিখতে পারো। তো যখন তোমার এক্স টেন্স টু 1 মাইনাস, আমি তোমাদেরকে কি শিখাইছি? তুমি যদি ভাই এভাবে যদি কারেক্টলি ধরতে পারো এইচ টেন্স টু অলওয়েজ 0 আসবে। কেমনে দেখো, এখানে যখন এক্সটা 1 এর খুব কাছাকাছি, তাহলে তুমি যদি এক্স কে যদি কোনো কারণে যদি 1 বসাও, তুমি কোনো কারণে যদি এক্স কে যদি কত বসাও? 1 বসাও, তাহলে দেখো তো 1 প্লাস এইচ ইকুয়ালস টু 1, তাহলে এইচ ইকুয়াল কিন্তু 0 আসতেছে। কেন? কারণ 1 থেকে ওই পাশে কেটে দাও। তার মানে এইভাবে তুমি যদি কারেক্টলি ধরো তাহলে এক্স টেন্স টু যদি 1 মাইনাস হয় অলওয়েজ এইচ টেন্স টু কত আসবে ভাই? 0 আসবে। এটা তুমি চোখ বন্ধ করে লিখে দিতে পারো, তো তোমার আর চিন্তা করা লাগবে না। হ্যাঁ, তাহলে লিমিট এখানে তোমার আসতেছে তাহলে এইচ টেন্স টু 0, এইচ টেন্স টু 0, আর এক্স এর জায়গায় তাহলে কত বসাই দিবা? 1 মাইনাস এইচ বসাই দিবা। ওকে, এবার তুমি তাহলে এই যে এইচ এর জায়গায় তাহলে 0 বসাও, কত থাকতেছে? রেজাল্ট 1 থাকতেছে। কেন? এই যে দেখো এইচ এর জায়গায় 0 বসাই দাও, 1 থেকে 0 গেলে তো 1 থাকতেছে। সো এটা তোমার কিসের ভ্যালু বাইরেছে ভাই? এটা তোমার বাইরেছে হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু। তোমার এখন তাহলে কি বের করা লাগবে? রাইট হ্যান্ড লিমিট। তোমার তাহলে এখন বের করা লাগবে রাইট হ্যান্ড লিমিট। আর রাইট হ্যান্ড লিমিট কত? লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স। এখন দেখো এই লিমিট এক্স টেন্স টু 1 প্লাস মানে কি? এক্স এর ভ্যালুটা 1 থেকে সামান্য বড়। তো এক্স এর ভ্যালু যদি 1 থেকে বড় হয়, এই দেখো 1 থেকে যদি বড় হয় তাহলে ইউজ করি আমরা 3 নাম্বারটা, তার মানে 1 মাইনাস এক্স। তাহলে এফ অফ এক্স এর জায়গায় তুমি কত বসাবো তখন? 1 মাইনাস এক্স বসাবা, রাইট? এখন দেখো এখানে ধরার সময় কি ধরবা? ধরি এক্স এর ভ্যালুটা 1 থেকে সামান্য বড়, তাহলে এক্স থেকে কিছু একটা বাদ দিলে কত থাকবে? 1 থাকবে। দেখো এক্স এর ভ্যালুটা 1 থেকে সামান্য বড়, এটার মানে হচ্ছে এক্স থেকে যদি কিছু একটা বাদ দাও তাহলে 1 থাকবে। তাহলে তোমার এখানে এক্স ইকুয়াল কত আসবে ভাই? 1 প্লাস এইচ আসবে। তাহলে এখানে যখন তোমার এক্স টেন্স টু যখন 1 প্লাস, আমি তো বলছি অলওয়েজ তোমার এইচ টেন্স টু কত আসবে? 0 আসবে। তুমি যদি কারেক্টলি ধরো, দেখো কেমনে দাও? এক্স টেন্স টু যখন 1 প্লাস, এটা মানে কি এক্সটা 1 এর খুব কাছাকাছি, তাহলে তুমি এক্স এর জায়গায় 1 বসাও। এক্স এর জায়গাতে তুমি তাহলে 1 বসাই দেখো, আমি এটাকে তাহলে একটু নিচে নামাই। এক্স এর জায়গাতে তুমি এখানে 1 বসাই দেখো কত আসবে? 1 মাইনাস এইচ ইকুয়ালস টু 1। তো 1 থেকে তো 1 উভয় পক্ষে কাটা যাবে, তাহলে মাইনাস এইচ ইকুয়ালস টু 0 আসবে। সো এইচ ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে তুমি অ্যাজাম্পশন করে নিতেই পারো যে তুমি যদি এটা ঠিকভাবে ধরো তাহলে অলওয়েজ এইচ টেন্স টু কত আসবে ভাই? 0 আসবে। ওকে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই ভাই। তাহলে এখানে করো এটা লিমিট এইচ টেন্স টু 0, এই এক্স টেন্স টু 1 প্লাসের জায়গায় এইচ টেন্স টু 0 বসাই দিছি। তারপর এখানে দেখো 1 লিখছি, মাইনাস দিছি, এক্স যেটা আছে না, এই এক্স এর জায়গায় তাহলে আমরা কত বসাবো ভাই? 1 প্লাস এইচ কে বসাবো, রাইট? তারপর দেখো তো এখানে 1 থেকে 1 গেলে তো 0 আর মাইনাস এইচ থাকতেছে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এখানে থাকতেছে তোমার হচ্ছে মাইনাস এইচ। তো তাহলে এইচ এর জায়গায় 0 বসাই দাও, তাহলে রেজাল্ট আসবে কত? 0। সো ভাই তোমার দেখো লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আসছে 1 আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আসছে তোমার এখানে 0। তাহলে এখানে ফাংশনটি অস্তিত্বশীল না, অর্থাৎ এর দুটো সমান হচ্ছে না। তোমার ওইটা তাহলে বের করার দরকার নাই। তাহলে এখানে লিখে দিবা যেহেতু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস of f of x equals to limit x tends to 1 plus
এফ অফ এক্স এরা পরস্পর সমান না, তাই এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস। বিচ্ছিন্ন, আমরা ইংলিশে বলতে পারি এটাকে ডিসকন্টিনিউয়াস। ওকে, আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো। আর তুমি চাইলে এটাকে বারবার কপি করে নিচে লিখতে পারো। বারবার লেখার দরকার নেই, একবার লিখলে হয় আসলে। হ্যাঁ, তাও আমি তোমাকে জাস্ট দেখাই দিচ্ছি এটা। তাহলে এখানে দেখো এটার একটা ভ্যালু আসছে এটা, আর একটা ভ্যালু বেসিক্যালি আসছে তোমার হচ্ছে ভাই এইটা। দুটা কিন্তু সমান না, তাই তুমি এটা ডিসকন্টিনিউয়াস বলে দিচ্ছ। এবং এটাই আমাকে প্রুফ করতে বলছে যে এক্স ইকুয়াল টু 1 এ ডিসকন্টিনিউয়াস। তুমি এটা প্রুফ করে ফেলছো ভাই। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো ভাই সবাই। তাহলে আসো এটা, এটা হচ্ছে যে ভাই সিমিলার টাইপের ম্যাথ। তুমি হচ্ছে যে ভাই এটা নিজে বাসায় করবা। তো এটাকে হচ্ছে আমি এসডব্লিউ দিয়ে দিচ্ছি, এটাও খেতাব স্যারের ম্যাথ। এটা হচ্ছে তোমরা যখন ওই নোট জমা দিবা তখন হচ্ছে যেখানে নোটের মধ্যে তুলে দিও, আমি তোমাকে তখন মানে আনসার দেখে বলে দিব যেটা কারেক্ট হয়েছে কিনা। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো, নেক্সট হচ্ছে আমাদের ভাই লিমিটের ম্যাথ স্টার্ট হচ্ছে। এবার তোমাকে হচ্ছে লিমিটের মান নির্ণয় করতে বলবে। এখন দেখো, গতকালকে তো আমরা লিমিটের মান নির্ণয় করে ম্যাথ করছিলাম। এই অঙ্কটা দিকে আসো, এখানে লেখা কত, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। আমি এই ম্যাথটার একটা শর্টকাট শিখাবো একটু পরে, আগে দেখে যাও। 2 টু দি পাওয়ার এক্স, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 6 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 3x। দেখো তোমার এখানে যদি কখনো এরকম উপরে দেখো একটা, এটাকে আমরা কি, ওগুলোকে আমরা কি বলি, বহুপদী সমীকরণ বলি না? বহুপদী সমীকরণ মানে কি ছিল বলতো? এই যে এক্স এর মানে তুমি গুলো 9 কিন্তু পড়ে আসছিল, পড়ে আসছো যে তোমার হচ্ছে বহুপদী সমীকরণ কি ছিল, যে এক্স এর উপরে বিভিন্ন পাওয়ার থাকতো। এখানে এক্স এর উপর বিভিন্ন পাওয়ার আছে নিচে, তাহলে উপরে একটা বহুপদী, নিচে একটা বহুপদী। তাহলে যদি কখনো এরকম ম্যাথ দেখো, উপরেও একটা বহুপদী নিচেও একটা বহুপদী, আবার এখানে এক্স টেন্ডস টু ইনফিনিটি দেওয়া, দেখো যদি কখনো এরকম ম্যাথ দেখো, উপরেও একটা বহুপদী নিচেও একটা বহুপদী, আর এখানে এক্স টেন্ডস টু ইনফিনিটি দেওয়া, তখন তুমি কি করবা? একটা জিনিস দেখো, তুমি যদি এখানে ইনফিনিটি বসাও এক্স এর জায়গায়, নিচে কত আসবে? ইনফিনিটি আসবে। কারণ ইনফিনিটি টু দি পাওয়ার 4 মানে কত? ইনফিনিটি। কিন্তু ইনফিনিটি টু দি পাওয়ার কিউব মানে ইনফিনিটি, এখানেও কিন্তু ইনফিনিটি আসবে, অর্থাৎ নিচে তোমার ইনফিনিটি আসবে। উপরে যদি এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসাও, ইনফিনিটি কিন্তু পাবা। কেমনে আমি তোমাকে দেখাই, একটু করে দেখাই রাফ করে। যেমন উপরে যদি ইনফিনিটি বসাও, ইনফিনিটি টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইনফিনিটি স্কোয়ার প্লাস 1, তারপরে তোমার নিচে আসবে হচ্ছে ভাই ইনফিনিটি টু দি পাওয়ার 4 6, তারপর হচ্ছে প্লাস ইনফিনিটি টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইনফিনিটি। সবগুলোকে যোগ বিয়োগ করলে ইনফিনিটির সাথে যা যোগ বিয়োগ করো না কেন সবসময় ইনফিনিটি আসে। তাহলে উপরে যোগ বিয়োগ করা হলে ইনফিনিটি আসবে, নিচেও যোগ বিয়োগ করা হলে ইনফিনিটি আসবে। তো ইনফিনিটি বাই ইনফিনিটি আসছে, ইনফিনিটি বাই ইনফিনিটি আসলে কি করতে? বলছিলাম যে সহজ উপায় হচ্ছে এল'হসপিটাল, কিন্তু এল'হসপিটাল তোমাকে এখন আমি শিখাই নাই, ঠিক আছে? সো এখানে দেখো, তাহলে তুমি এখন ওইটা অ্যাপ্লাই করতে পারবে না, আমি যখন শিখাবো তখন অ্যাপ্লাই করিও। তাহলে এখন নর্মালি রিটেনে আসলে আমরা এই ম্যাথটা কিভাবে করবো খেয়াল করে দেখো। আমি তোমাকে আবার বলি, যদি কখনো উপরে যদি বহুপদী থাকে, নিচেও যদি বহুপদী থাকে, আর যদি কখনো এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়, তুমি কি করবা? আগে আইডেন্টিফাই করবা এখানে উপরে আর নিচের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে। তাহলে আমি তোমাকে স্টেপটা বুঝাই দিই। যদি তোমার কখনো ভাই উপরেও বহুপদী থাকে, নিচেও যদি বহুপদী থাকে এবং এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তোমার আগে আইডেন্টিফাই করা লাগবে উপরে আর নিচে মিলে সর্বোচ্চ পাওয়ার কত আছে। দেখতেছো উপরেও সর্বোচ্চ পাওয়ার 4, নিচেও সর্বোচ্চ পাওয়ার 4, তাহলে উপরে এবং নিচে মিলে মোট সর্বোচ্চ পাওয়ার কত? 4 এক্স টু দি পাওয়ার 4। তাহলে তুমি এরপরে যেটা করবা, এরপরে এই এক্স টেন্ডস টু ইনফিনিটি লিখবা। তো এই ল বার হরে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে, সেই সর্বোচ্চ পাওয়ার দিয়ে তুমি ল বার হরে তুমি হচ্ছে ভাগ করে দিবা। তাহলে কি করবা বলো তো? যেমন দেখো, এই যে 2 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার 4 কে যদি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো, কত থাকবে? শুধু 2 থাকবে। এই 3x স্কোয়ারকে তুমি যদি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করো, তাহলে এখানে থাকবে তোমার 3 বাই এক্স স্কোয়ার, আর এখানে থাকবে তোমার হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, আর এখানে থাকবে 6, এখানে থাকবে তোমার তাহলে 1 বাই এক্স, আর এখানে থাকবে তোমার মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে কি করলাম বলো তো ভাই? তোমার এই লব এবং হরের মধ্যে তুমি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছো, অথবা এক্স টু দি পাওয়ার 4 কমন নিছো আর কি। হ্যাঁ, আচ্ছা আমি একটু তাহলে ভেঙে দেখাই, কারণ এটা হয়তো অনেকে কনফিউশনে পড়বা। তাহলে চলো আমি একটা জিনিস দেখাই। আমি কি করি, একটা কাজ করি, আসো উপরে থেকেও আমি এক্স টু দি পাওয়ার 4 কে কমন নিয়ে ফেলি, নিচের থেকেও এক্স টু দি পাওয়ার 4 কে কমন নিয়ে ফেলি। তাহলে এখানে পাবো কত ভাই? ফার্স্টে 2 পাবো, তারপর এখানে পাবো মাইনাস 3 বাই এক্স স্কোয়ার পাবো,
এখানে পাবো 1/x⁴, এখানে পাবো 6 পাবো, এখানে পাবো 1/x পাবো, এখানে পাবো -3/x³। ওকে, এই জিনিসটা পাচ্ছি আমরা তাহলে এখানে। তাহলে কি করলাম বলো তো ভাই, এখান থেকে x⁴ কমন নিছি, তাহলে দেখো 2x⁴ -3/x² এটাকে x⁴ দিয়ে গুণ করো, x² থাকে, x⁴ কে x⁴ দিয়ে গুণ করো 1ই থাকে। এখান থেকে x⁴ কে কমন নিছি, তাহলে 6 থাকবে। এখানে তোমার দেখো তো x⁴ এর সাথে 1/x গুণ করলে x³ থাকবে, আর এখানে -3x ছিল, 3/x³ করছি, x³ এর সাথে x4 গুণ করলে কাটাকাটি হয়ে xই থাকবে। এটা করছি। অথবা তুমি চিন্তা করতে পারো যে উপরে নিচে সর্বোচ্চ পাওয়ার দিয়ে আমি ভাগ করে দিছি। তাহলে দেখো এখানে তাহলে কি আসবে, তাহলে তোমার এখানে তাহলে আসবে লিমিট x →∞, তারপর তোমার এখানে তাহলে আসবে 2 - 3/x² প্লাস 1/x⁴, 6 প্লাস 1/x মাইনাস 3/x³, রাইট। এখন দেখো আমরা সবাই জানি ভাই 1/0 মানে কত ভাই, ইনফিনিটি হয়। তাহলে একটা কাজ করে দেখো, যদি আমি ক্রস গুণফল করি অর্থাৎ ইনফিনিটিকে এদিকে নিয়ে আসি, তাহলে জিরোকে ওদিকে নিয়ে যাই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 1/∞ মানে 0। তাহলে কখনো যদি এরকম দেখি উপরে একটা ফাইনাইট ভ্যালু আছে, কখনো যদি আমরা উপরে দেখি উপরে একটা ফাইনাইট ভ্যালু আছে, মানে নির্দিষ্ট একটা মান আছে, এবং নিচে যদি আমার ইনফিনিটি থাকে, রেজাল্ট অলওয়েজ কত আসবে ভাই, 0 আসবে রেজাল্ট। এই বিষয়ে সন্দেহহীন থাকো। ওকে, তাহলে এখন দেখো এখানে তাহলে কি করবো আমরা এখন, এই যে দেখো তো নিচে x² আছে না, এখানে x⁴ আছে, এখানে x আছে, এখানে x³ আছে, তাহলে এই সবগুলো জায়গায় আমি ইনফিনিটি বসাই দিব। তাহলে কত আসে দেখো এখন, 2 - 3/∞² প্লাস 1/∞⁴, 6 প্লাস 1/∞ মাইনাস 3/∞³ ভাই, ইনফিনিটি² মানে ইনফিনিটি, ∞⁴ মানে ইনফিনিটি হয়। হ্যাঁ, আমি তোমাকে কিছু ধর্ম লিখে দিই, ∞² মানে ইনফিনিটি, তারপরে তুমি যদি ইনফিনিটি পাওয়ার 50ও লেখো, তাও সেই ভ্যালুটা কত আসবে, ইনফিনিটি আসবে। আবার ইনফিনিটি থেকে যদি ইনফিনিটি ধর্ম লিখতেছি 2 যোগ করো, ইনফিনিটি থাকবে। ইনফিনিটি থেকে যদি 1000 বাদ দাও, কত থাকে অলওয়েজ বলো তো, ইনফিনিটি থাকে। কিন্তু ইনফিনিটি থেকে যোগ বিয়োগ করলে কোনো চেঞ্জ হয় না। যেমন কেন, ধরো সাপোজ তুমি সমুদ্রের পানি হচ্ছে ইনফিনিটি, হ্যাঁ, এখান থেকে তুমি যদি এক বালতি যদি পানি যদি তোমার বাসায় নিয়ে আসো, তো সমুদ্রের পানি কি 1 ফোঁটাও কমবে? 1 ফোঁটাও কিন্তু কমবে না। তার মানে তুমি যদি সমুদ্রের পানি থেকে যদি এক বালতি পানি বাদও দাও, তাও কিন্তু ইনফিনিটি থাকবে। তাই ইনফিনিটির সাথে যোগ বিয়োগ করলে কিছু আসলে হয় না। তো এই প্রপার্টিগুলোকে তুমি মনে রাখতে পারো ইনফিনিটির। আমি তোমাকে একটু বক্স করে দিই তাহলে, এটা এই প্রপার্টিগুলো তুমি ইনফিনিটির সাথে মনে রাখতে পারো। হ্যাঁ, তাহলে গেল। তাহলে এখানে দেখ, এবার দেখো এখানে আমরা কত পাচ্ছি, তাহলে এবার তাহলে দেখো কত পাবো এখানে, খেয়াল করে দেখো রেজাল্ট আসবে কত জানো ভাই, 2/6 আসবে। কেন আমি তোমাকে বলি, এগুলো নিচে ইনফিনিটি আছে না, তো নিচে যদি ইনফিনিটি থাকে কত হয়ে যায় রেজাল্ট বলো তো। দেখো উপরে কিন্তু ফাইনাইট ভ্যালু 3 1 1 3 ফাইনাইট ভ্যালু, নিচে আছে কত, ইনফিনিটি। তাহলে যদি নিচে কখনো ইনফিনিটি থাকে রেজাল্ট কত আসে, 0 আসে। সো এগুলো 0 হয়ে যাবে, এগুলো 0 হয়ে যাবে। তাহলে 2/6 থাকবে খালি, 2 কত থাকবে বলো তো, 6 থাকবে খালি। ওকে, এটা হচ্ছে তোমার আনসার। তো রিটেন আসলে তুমি ম্যাথটা এভাবে করবা, যদি তোমার কাছে রিটেনে আসে তাহলে ম্যাথটা হচ্ছে তুমি এভাবে করবা। কিন্তু কোয়েশ্চন হচ্ছে ভাই, যদি এটা এমসিকিউতে আসে তাহলে তুমি কিভাবে করবা। একটা জিনিস দেখো, তোমার এমসিকিউর জন্য সলভ করার জন্য তোমার প্রথম কাজটা কি হবে, এমসিকিউতে সলভ। 1 নম্বর স্টেপ হবে তোমার ভাই, ম্যাক্সিমাম পাওয়ার খুঁজে বের করা। ম্যাক্সিমাম পাওয়ার খুঁজে, এই শর্টকাট কিন্তু শুধুমাত্র এই অঙ্কে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, মানে যদি উপরে নিচে বহুপদী থাকতে হবে এবং তোমার এক্সটেন্স কত হইতে হবে, ইনফিনিটি হইতে হবে, তাহলে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবা। তাহলে তোমার ফার্স্টে কাজটা হবে ম্যাক্সিমাম পাওয়ার খুঁজে বের করা। দেন তোমার 2 নম্বর কাজটা হবে, এই যে এটার আনসার হবে ম্যাক্সিমাম পাওয়ারের তোমার হচ্ছে ভাই লব এবং হরের সহগের অনুপাত। ম্যাক্সিমাম পাওয়ারের লব ও হরের সহগের অনুপাত। দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছি ভাই, খেয়াল করো তো ভাই, উপরে যে পোর্শনটা আছে, আমাদের উপরে যে পোর্শনটা আছে ভাই, এই পোর্শনটারে তুমি কি বলো, এই পোর্শনটারে তুমি নিশ্চয়ই লব বলো। আর নিচে যে পোর্শনটা আছে ভাই, চোখ বন্ধ করে তুমি এটারে কি বলো ভাই, হর বলো।
আমরা সবাই জানি আগে থেকে। এটাকে আমরা কি বলি ভাই? হর বলি। এখন দেখো এখানে এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত উপরে নিচে? 4। তাহলে আনসার কত হবে? ম্যাক্সিমাম পাওয়ারের লব ও হরের সহগের অনুপাত। তো ম্যাক্সিমাম পাওয়ারের এই 4 এর লবের সহগ কত? 2। আর x⁴ এর নিচে হরের সহগ কত? 6। তাহলে এই 2 এবং 6 এর অনুপাত। সেটা হচ্ছে তোমার এখানে কি আসছে? আনসার আসতেছে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। চলো আমি আরো ম্যাথ দেখাই রিলেটেড, তাহলে তোমার আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এটা তাহলে একটু তুলে ফেলো, আমরা 30 সেকেন্ড সময় নিই। ওকে ভাই, তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সট দেখে আসো আমাদের কি আছে, সিমিলার টাইপের ম্যাথ। চলো আমরা এটা করে আসো। এটা আমরা হচ্ছে ভাই রিটার্নের জন্য করবো না, আমরা হচ্ছে ডাইরেক্ট শর্টকাট করে আসো। যেমন এখানে কি ছিল ভাই? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তারপর তোমার এখানে বলতেছে হচ্ছে ভাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন দেওয়া। তোমার আগে কাজ হবে উপরে নিচের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কত সেটা বের করা। উপরে নিচের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার 2, তাহলে দেখো 2কে তুমি তাহলে গোল্লা দাগ দিয়ে দাও, 2কে গোল্লা দাগ দিয়ে দাও। এই 2 এর যে সহগ এবং এই 2 এর যে সহগ, এটার যে অনুপাত, অর্থাৎ দেখো তো উপরের 2 এর সহগ হচ্ছে এ, নিচের 2 এর সহগ কত? এল। তাহলে এটার আনসার হবে এ বাই এল। তো তুমি এটা চাইলে চেক করতে পারো। এটা হচ্ছে ভাই তোমার এমসিকিউতে করবা। তাহলে এমসিকিউতে তুমি এই সিস্টেমে করবা। হ্যাঁ, এই সিস্টেমটা তুমি কোথায় করবা? এমসিকিউতে। আচ্ছা ভাই, যদি রিটার্ন আসতো এটা, তাহলে কিভাবে করতাম? তাহলে এটা তোমার থেকে এমসিকিউতে গেল। রিটার্ন আসলে দেখো কিভাবে করতা। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তো তাহলে তুমি এখানে কত লিখতে? পরে এক্স স্কোয়ার, তারপরে বি এক্স প্লাস সি লিখতা, তারপরে এল এক্স স্কোয়ার এম এক্স প্লাস এন কে লিখতা। তো এক্স স্কোয়ার দিয়ে সবাইকে তাহলে ভাগ করো, যেটা ম্যাক্সিমাম পাওয়ার সেটাকে দিয়ে সবাইকে তাহলে ভাগ করবা। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে ভাগ করো, তাহলে এখানে এ থাকবে শুধু, এখানে তাহলে তোমার থাকবে বি বাই এক্স, এখানে থাকবে তোমার তাহলে সি বাই এক্স স্কোয়ার, এখানে এল থাকবে শুধু, এখানে থাকবে এম বাই এক্স, এখানে থাকবে তোমার এন বাই এক্স এর স্কোয়ার। তাহলে কি করলা বলো তো ভাই? জাস্ট তুমি হচ্ছে ভাই ম্যাক্সিমাম পাওয়ার যেটা, এটা দিয়ে সবাইকে উপরে নিচে ভাগ করলা, এক্স স্কোয়ার দিয়ে জাস্ট উপরে নিচে ভাগ করছি, আর কিছুই করিনি আমরা। তাহলে এখানে পাশে ব্র্যাকেটে লিখে দিতে পারো লব ও হরকে, তুমি তাহলে এখানে পাশে লিখে দিতে পারো লব ও হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে, রিটার্নের জন্য আর কি। হ্যাঁ, আর এমসিকিউর জন্য সিস্টেম আমি দেখাইছি, হরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে। এরপর আমি দেখাই দিব মানুষজন কোথায় ভুল করে একটা জায়গায় ভাগ করে। দেন একটা জিনিস দেখো, তুমি যদি ইনফিনিটি বসাও, এখানে ইনফিনিটি বসাও, তো এখানে এত এই আছে, এখানে নিচে এক্স আছে, তাহলে এক্সের নিচে ইনফিনিটি বসাও, কত আসবে? নিচে ইনফিনিটি বসলে 0 আসে, এটাও 0 আসবে। এখানে এল বসাও, এটাও 0 আসবে, এটাও 0 আসবে, কারণ নিচে ইনফিনিটি। রাইট? সো তোমার এখানে তার আনসার কত হয়ে যাবে? এ ডিভাইডেড বাই এল হবে তোমার এখানে আনসার। আর দেখো এটাই আনসার আসছে, ওই আমাদের শর্টকাট নিয়ে আমার। ওকে, এটা অলওয়েজ মনে রাখবা। এল, তাহলে এটা অলওয়েজ মনে রাখবা, এটা হচ্ছে তোমার এখানে আনসার। আচ্ছা, এইবার আমি একটা তোমাকে হচ্ছে যে ভাই মিসকনসেপশন দূর করি, মানে একটা রিমাইন্ডার দিয়ে আসো কোথায় কি ভুল করে মানুষজন, আমি দেখাই। তাহলে আমরা এখন একটা দেখবো রিমাইন্ডার। আমি তোমাকে একটা ম্যাথ দিই, তুমি আমাকে এটা আনসার কমেন্ট বক্সে জানাও, দেখি আমাকে এটার আনসার বলো। ধরো তোমাকে এখানে লেখা আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তোমার এখানে লেখা হচ্ছে যে ভাই 3x³ ধরো এখানে লেখা 3x³ প্লাস 5x প্লাস 3। আর এখানে ধরো তোমার এখানে লেখা হচ্ছে 7x⁴ প্লাস 3x³ প্লাস 4x প্লাস 2। দেখি এটার আনসার দাও আমাকে। তাহলে হচ্ছে যে ভাই এটার আনসার আমাকে দাও যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3x³ প্লাস 5x প্লাস 3 ডিভাইডেড বাই 7x⁴ 3x³ প্লাস 4x প্লাস 2। দেখো উপরেও বহুপদী আছে, নিচেও বহুপদী আছে, আর এক্স টেন্স টু ইনফিনিটি আছে, তাহলে শর্টকাট তো অবশ্যই অ্যাপ্লাই হবে। শর্টকাট অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে তোমার উপরে নিচে ম্যাক্সিমাম পাওয়ার খুঁজে বের করা। এখানে দেখো তো উপরে আর নিচে মিলে ম্যাক্সিমাম পাওয়ার কত ভাই? ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু 4। পোলাপাইন কি করে জানো? মানুষজন কি করে এটার আনসার দেখে কত? এটার আনসার দেখে 3/7। কারণ অনেকে বলে যে ভাই উপরে তো ম্যাক্সিমাম পাওয়ার কিউব, তাহলে কিউবের সহগ হচ্ছে 3, আর নিচে ম্যাক্সিমাম পাওয়ার 4, তো 4 এর সহগ হচ্ছে 7, তাহলে এটার আনসার হবে 3/7। এটার আনসার হচ্ছে মানে ভুল, এটার আনসার হবে 0। এটার আনসার কত হবে? 0। কেমনে 0 আমি তোমাকে ব্যাখ্যা করি, দেখো। আমাকে আগে বলো উপরে নিচে মিলায়ে মোট মানে টোটাল, মানে এখানে উপরে নিচে দোনোটা মিলায়ে
ম্যাক্সিমাম পাওয়ার কত? ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 4। তাহলে আমরা এখানে সূত্রটা কি বলছি দেখো তো, এই যে পাওয়ারটা পাইছি, ম্যাক্সিমাম পাওয়ার যেটা পাইছি সেটা আর হচ্ছে তোমার লব এবং হরের সহগের অনুপাত। এখন অনেকে বলবো ভাই উপরে তো 4 বলে কিছু নেই, আসলে আছে। দেখো কিভাবে আছে, দেখো উপরে 4 বলে কিভাবে আছে, দেখো দেখো উপরে বেসিক্যালি আছে কত জানো, 0 × x⁴ এটা আছে। মানে নর্মালি x⁴ নাই মানে কি, এটা সহগ হচ্ছে 0। খেয়াল করে দেখো উপরে কিন্তু আসলে x⁴ আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তার মানে x⁴ এর সহগ কত, 0। তাহলে এখানে কিন্তু দেখো, তাহলে উপরে এখানে টোটাল ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 4। আর আমরা সবাই জানি তোমার হচ্ছে ভাই কি হয় বলো তো, এখানে এই সূত্রটা হবে তোমার হচ্ছে ভাই ম্যাক্সিমাম পাওয়ার অনুপাত। তাহলে উপরের ম্যাক্সিমাম পাওয়ারের সহগ হচ্ছে 0, আর এটা হচ্ছে 7। তো 0-কে 7 দিয়ে ভাগ করলে 0 আসে রেজাল্ট। সো এটা হচ্ছে তোমার এখানে আনসার। ওকে, তাহলে আমি তোমাকে আরেকবার এটা ব্যাখ্যা করি জিনিসটা। দেখো ছিল কিরকম, এখানে কিন্তু এই 0 x⁴ ছিল না, জাস্ট এটা ছিল, রাইট? তো তোমার এখানে তখন বলছিল যে এইটা আর আনসার কত হবে। খেয়াল করে দেখো, তোমার কাজ হবে আগে উপরে এবং নিচে মিলে মোট ম্যাক্সিমাম পাওয়ার কত আছে সেটা বের করা। তারপরে ওই ম্যাক্সিমাম পাওয়ারটার লব এবং হরের সহগের অনুপাত। তো উপরে তো x⁴ দেখা যাচ্ছে না, এটার মানে হচ্ছে যে এখানে x⁴ এর সহগ 0। তাহলে উপরের x⁴ এর সহগ 0, 0-কে লিখছো, নিচে x⁴ এর সহগ 7, 7-কে লিখছো। তাহলে এটা হচ্ছে তোমার এখানে আনসার। সো এই জিনিসটা একটু ভালো করে মনে রাখিও, কারণ এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষজন ভুল করে। তাহলে এটাও তুলে নিতে পারো। আমরা তাহলে আবার 10 সেকেন্ডের এটা বিরতি দিই, এটা তুমি তুলে ফেলো এটা। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আমরা চলো দেখি নেক্সটে কি আছে আমাদের এখানে। হ্যাঁ, নেক্সটে দেখো আমাকে আরেকটা ম্যাথ দিছে এখানে, সেটা হচ্ছে একটু দেখো একটু ট্রিকি ম্যাথ। আমাকে এখানে বলছে কি, আমাকে বলতেছে লিমিটের মান নির্ণয় করো, লিমিট x →∞। তারপর তোমার এখানে দিয়ে দিছে ভাই দেখো কত, 3⁻x - 3 × x। আর এখানে দেওয়া 3⁻x + 3 × x। ভাই এটাতে কি করবো, x⁴ যদি ইনফিনিটি এখানে বসাও, দেখো ইনফিনিটি 3⁻∞ মানে ইনফিনিটি আসতেছে। আবার এখানে ইনফিনিটি বসাও, তাহলে 3 × মানেও ইনফিনিটি। তাহলে ইনফিনিটি থেকে যদি কখনো ইনফিনিটি বাদ যায়, তাহলে কিন্তু ইনফিনিটি থাকে। এটা একটা মজার একটা প্রপার্টি। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে তুমি যদি ইনফিনিটির সাথে যদি ইনফিনিটিকে যোগ করো, তাও তোমার হচ্ছে ইনফিনিটি থাকবে। ইনফিনিটি থেকে যদি ইনফিনিটিকে বাদ দাও, তাও তোমার ইনফিনিটি থাকবে। এই জিনিসটাকে একটু মাথায় রাখিও। এটার আসলে প্রমাণ তো আমাদের আসলে দেখানোর সময় নাই। আমরা যদি কোনো সময় ফ্রি টাইমে আমরা প্রমাণ দেখাবো যে কেন এটা হচ্ছে। আপাতত এটা একটু মনে রাখলে চলবে। হ্যাঁ, একটু মনে রাখিও। তাহলে ইনফিনিটি থেকে যদি কখন ইনফিনিটিকে বাদ দাও, তাও ইনফিনিটি থাকবে। ইনফিনিটির সাথে যদি ইনফিনিটি যোগ করো, তাও তোমার ইনফিনিটি থাকবে। ওকে, আচ্ছা। তাহলে এখন দেখো, এখানেও উপরেও ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ আসবে, নিচেও ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ আসবে। তো ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি থাকলে তো অ্যালোসপিটাল অ্যাপ্লাই করা যায়। কিন্তু তুমি যেটা দেখো চট্টগ্রাম বোর্ডে আসছে এটা, সো এটা এইচএসসিতে আসছে, তুমি তাহলে অ্যালোসপিটাল অ্যাপ্লাই করতে পারবা না, তোমাকে নর্মাল নিয়মে করতে হবে। আমি অ্যালোসপিটাল দিয়ে কিন্তু শিখাবো সামনে। হ্যাঁ, টেনশন নিও না ভাই। তাহলে এখানে তুমি কিভাবে করবা, লিমিট x →∞। আচ্ছা দেখো তো এই জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা। এখানে তো 3x আছে, 1/, এখানে মাইনাস হবে এটা। দেখো 3 × x আছে না, 3 × x কে কিন্তু আমরা লিখতে পারি 1/3⁴x। রাইট? কেন দেখো, x−2 থাকলে আমরা কি লিখতে পারি, 1/x² লিখতে পারি না? যে পাওয়ারটা তাহলে মাইনাস যেটা ছিল নিচে চলে গেলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে -x ছিল, নিচে চলে গেছে, তাহলে এটা প্লাস হয়ে গেছে। এভাবে কিন্তু লেখা যায়, রাইট? আর দেখো তো নিচেরটা তাহলে তো লিখতে পারি 3x + 1/3⁴x লিখতে পারি। দেন লিমিট x →∞ আছে। একটা কাজ করি চলো তাহলে ভাই, উপরে নিচ থেকে 3⁴x টারে কমন নেই। তাহলে এখানে কত পাবো, 1 - 1/3⁴x এর স্কোয়ার পাবো একটা। কেমনে স্কোয়ার পাচ্ছি আমি বলতেছি তোমাকে এখন। আর এখান থেকে তুমি 3⁴x কে কমন নাও, তাহলে এখানে পাবো 1 + 1/3⁴x এর স্কোয়ার পাবা। কেমনে দেখো, কারণ এখান থেকে তো 3⁴x কমন নিয়ে ফেলছো, তাহলে এখানে 1 পাইছো। আবার এখানে তো 1/3x ছিল, তো এইটা 1/3x² তুমি যদি হোল স্কোয়ারকে তুমি যদি 3x দিয়ে গুণ করো, তাহলে একটা 3x একটা 3x কাটা যাবে, আর 1/3x থাকবে। সেম ভাবে এখানেও 1/3x ছিল একটা, এখানে স্কোয়ার আনলে স্কোয়ারটাকে যদি তুমি এটা দিয়ে গুণ করো, তাহলে দেখো একটাই থাকতেছে। সেইভাবে তুমি হচ্ছে ওইটা কমন নেওয়ার ফলে এখানে একটা স্কোয়ার চলে আসছে। এই জিনিসগুলো তোমরা বোঝার কথা ভাই, এটা তো সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে এবার দেখো, এবারে এই যে 3⁴x আর এই 3⁴x কি হবে, কাটাকাটি যাবে। তারপর তুমি যদি এবারে দেখো ইনফিনিটি যদি এখানে বসাই দাও, তাহলে কত থাকতেছে তোমার এখানে, 1 - 1/x এর জায়গায় তুমি ইনফিনিটি বসাই দিছো স্কোয়ার, 1 +
1/x এর জায়গায় তুমি ইনফিনিটি বসাই দিছো, এটার স্কোয়ার, রাইট। তাহলে এবার দেখো কত আসবে তোমার রেজাল্ট, এখানে রেজাল্ট আসবে তোমার এখানে 1। কেন আমি তোমাকে বুঝাই বলি, এখানে দেখো ইনফিনিটি কোথায় আছে, নিচে আছে না, 3⁻∞ মানে কত, ইনফিনিটি, কিন্তু 3⁻∞ হলো কত, ইনফিনিটি। আর ইনফিনিটিকে স্কোয়ার করলে ইনফিনিটি থাকবে, তো 1/∞ মানে কত, 0। তাহলে এখানে থাকবে তোমার 1 - 0, নিচে আসবে 1 + 0, রেজাল্ট হয়ে যাবে এখানে 1। তো এটা হচ্ছে আমার এখানে আনসার। তাহলে ওকে ভাই, ইজি ম্যাথ, টেনশন নেওয়ার কিছু না, এটা ইজি ম্যাথ। ওকে ভাই, তাহলে চলো আমরা এরপরের অঙ্কে যাই। সমস্যা নেই, আমি তো পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে তুলে ফেলতে পারবা। আচ্ছা, এই চলো আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা আমাকে বলছে লিমিটের মান নির্ণয় করো, এটা দেওয়া আছে সামথিং এরকম কিছু একটা। দেখো তাহলে তুমি কিভাবে করবা, তোমার এখানে দেওয়া লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তোমার এখানে এরপর দেওয়া লন, তারপর দেওয়া এখানে 2x - 1 মাইনাস লন x + 5 লিমিট। দেখো তো আমরা সবাই জানি লন যদি কখনো বিয়োগফল আকারে থাকে, লনকে তাহলে কিভাবে লেখা যায় ভাই, লন ভাগফল আকারে লেখা যায়। তাহলে এখানে তুমি লিখতে পারো 2x - 1 x + 5, এটা তো আমরা সবাই জানি তাই না ভাই। তোমার যদি কখনো লন যদি তখন তোমার বিয়োগফল আকারে থাকে, লনকে আমরা কিভাবে লিখতে পারি, ভাগফল আকারে লিখতে পারি। মানে জিনিসটা কিরকম দেখো, ধরো তোমার যদি কখনো লন x মাইনাস লন y থাকে, তুমি আসলে বেসিক্যালি এটাকে লিখতে পারো লন x/y আকারে। আর তোমার যদি লন x প্লাস লন y থাকে, এটাকে লিখতে পারো তুমি হচ্ছে লন x × y আকারে। এটা তো আমরা সবাই 9 10 পড়ে আসছে এগুলা লগারিদম চ্যাপ্টারে। তারপর আমি এখানে এটা লিখে দিচ্ছি, অনেকে তো ভুলে গেছো, তাহলে এটা আমি এখানে বক্স করে দিই। আচ্ছা ভাই, তাহলে এটা পাইলাম। তাহলে ভাই এবার কি করব, দেখো এইবার দেখো তো আগের হিসাব, লনটাকে তুমি ভুলে যাও, লনটাকে তুমি ভুলে যাও। এখানে 2x - 1 এটা একটা বহুপদী, নিচেও কিন্তু x + 5 এটা একটা বহুপদী, ইনফিনিটি আছে। কি করবা বলো তো, রিটার্নে আসলে এটা যদি রিটার্নে আসছে, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এখানে দেখো তো ম্যাক্সিমাম পাওয়ার কত, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এখানে x⁻1। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে তুমি উপরে নিচে ভাগ করবা x দিয়ে, তাহলে এখানে x দিয়ে ভাগ করবা, রাইট। তাহলে এখানে কত পাবো ভাই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লন 2x কে যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে শুধু 2 থাকবে, 1 কে x দিয়ে ভাগ করলে 1/x থাকবে, x কে x দিয়ে ভাগ করলে 1 থাকবে, 5 কে x দিয়ে ভাগ করলে 5/x থাকবে, রাইট। তারপর লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আচ্ছা আর লেখা লাগতেছে না, তুমি এবার একটা কাজ করো, তাহলে এই যে x টেন্ডস টু ইনফিনিটি এখানে বসাই দাও। তাহলে এখানে কত পাচ্ছ দেখো, লন পাবা তো এখানে, এখানে তো তোমার এখানে 2 আছে। তাহলে যদি এক্স এর জায়গায় যদি তুমি ইনফিনিটি বসাও, এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসাও, এক্স গুলো তো নিচে আছে তাই না ভাই, তো হরে যদি কখনো ইনফিনিটি থাকে, মানে নিচে যদি কখনো ইনফিনিটি থাকে, তাহলে সেটা কত হয়ে যায় ভাই, 0 হয়ে যায়। তাহলে এটা 1 + 0 হয়ে যাবে। তাহলে 2 - 0 / 1, তাহলে এখানে থাকবে কত, লন 2। সেটা হচ্ছে তোমার এখানে কি আসবে ভাই, আনসার আসবে। এই অঙ্কগুলো কিন্তু ভাই অ্যালোসপিটাল দিয়ে অনেক সোজা ভাই, আমি বারবার বলতেছি, কিন্তু এখানে যদি তুমি অ্যালোসপিটাল আসলে এইচএসসিতে অ্যাপ্লাই করতে পারবা না, তাই তোমাকে আসলে নর্মাল নিয়মটা শিখতে হবে। কিন্তু আমরা যখন এডমিশনের ম্যাথগুলো করবো, তখন হচ্ছে আমরা অ্যালোসপিটালে চলে যাব। আচ্ছা, তারপরে চলো আমরা এখানে আসি, এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট এবং অনেকবার পরীক্ষা আসছে। সেই ম্যাথটা কিভাবে করবা, এখানে বলছো তোমাকে লিমিট, এগুলো একটু স্পেশাল ম্যাথ আর কি, হ্যাঁ কয়েকটা একটু স্পেশাল নিয়ম আছে এগুলোর জন্য। লিমিট এখানে লেখা x টেন্ডস টু ইনফিনিটি 2⁻x সাইন b/2x, সাইন কত বলো তো, b/2⁻x। এখন দেখো অলরেডি তোমাদেরকে আমি কি শিখেছিলাম, আমরা বলছিলাম যে এরকম ইনফিনিটি থাকলে তুমি আসলে সরাসরি সাইনের ক্ষেত্রে আসলে তুমি লিমিটটা করতে পারবা না, তোমাকে লিমিটটাতে h টেন্ডস টু 0 বা কিছু একটাতে নিয়ে যেতে হবে। তো নেওয়ার উপায়টা কি বলছিলাম ভাই, আমরা বলছিলাম যে যদি কখনো সাপোজ ধরো x টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে এবং তোমাকে যদি এটাতে h এ যদি ভাঙাইতে হয়, তাহলে দেখো তুমি এখানে এই অঙ্কটার জন্য একটা স্পেশাল নিয়ম আছে, আমি তোমাকে বুঝাই তুমি এখানে কি করবা। যেমন এখানে দেখো, এখানে নর্মালি তোমার সূত্রটা কি পড়ছো তুমি ভাই, নর্মালি তোমার সূত্র পড়ে আসছো তুমি হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 ছিল, আমি x দিয়ে দেখাই যেটা তুমি পড়ে আসছো, x টেন্ডস টু 0 ছিল, আর এখানে থাকতো তোমার হচ্ছে ভাই সাইন x/x থাকতো, রাইট, সাইন x/x থাকতো। তো তুমি তখন এটাকে কত লিখতা ভাই, 1 লিখতা, অর্থাৎ সাইনের পরে শুধু x থাকতো তাই না, যেখানে সাইনের পরে কত আছে, b/2x আছে। তুমি একটা কাজ করো, তাহলে এই অঙ্কটার জন্য তুমি কি করবে, একটু মনে রাখতে হবে এটা জিনিসটা, কারণ এই অঙ্কটা বেশ কয়েকবার তোমার হচ্ছে ভাই ইম্পর্টেন্ট এবং
বেশ কয়েক জায়গাতে আসছে আর কি। হ্যাঁ, এটা একটা স্পেশাল নিয়ম আছে এটার। স্পেশাল নিয়মটা আমি তোমাকে দেখাই দিই। তুমি যেটা করবা এই অঙ্কটার জন্য, এই যে দেখো সাইনের পরে কি শুধু এক্স আছে না, তাহলে এখানে সাইনের পরে তো বি বাই টু এক্স, টু টু দি পাওয়ার এক্স আছে। তাহলে এই টোটাল বি বাই টু টু দি পাওয়ার এক্স কে, তাহলে ধরি এই বি বাই টু টু দি পাওয়ার এক্স কে এইচ ধরে নিবা। তাহলে এই অঙ্কের স্পেশাল নিয়ম কি? এই অঙ্কের স্পেশাল নিয়ম হচ্ছে ভাই, এই যে টোটাল বি বাই টু এক্স কে তুমি বি বাই টু টু দি পাওয়ার এক্স কে তুমি কত ধরে নিবা? এইচ ধরে নিবা। কেন? কারণ এই ফরম্যাটটাতে আনার জন্য। ঠিক আছে, জাস্ট এই যে জিনিসটা আছে ভাই, এটাকে আমরা কত ধরে নিলাম? বি ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স ধরে নিলাম ইকুয়ালস টু এইচ। তাহলে এবার দেখো তো আমি এখান থেকে তাহলে কি লিখতে পারি? এখান থেকে তাহলে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি বাই এইচ। খেয়াল করে দেখো ভাই, বি বাই টু টু দি পাওয়ার এক্স মানে আমি এইচ ধরছি, টু টু দি পাওয়ার এক্স কে আমি এই পাশে নিয়ে গেছি, এইচ কে আমি এই পাশে নিয়ে আসছি। তাহলে বি বাই এইচ ইকুয়াল টু আমি তাহলে লিখতে পারি কত? টু টু দি পাওয়ার এক্স লিখতে পারি, রাইট? এবার দেখো এক্স টেন্স টু কত ছিল? ইনফিনিটি ছিল। এক্স টেন্স টু কত ছিল? ইনফিনিটি ছিল। একটা জিনিস দেখো তো, কোনো কারণে যদি তোমার এক্স এর যদি ইনফিনিটির কাছাকাছি যায়, তুমি নর্মালি এইচ ইকুয়াল টু কত ধরছো? বি বাই টু টু দি পাওয়ার এক্স ধরছো না? এক্স যদি তুমি এখানে ইনফিনিটি বসাও, তাহলে টু টু দি পাওয়ার ইনফিনিটি। তো টু টু দি পাওয়ার ইনফিনিটি বলে কত? ইনফিনিটি। নিচে যদি একটা উপরে দেখো একটা ফাইনাইট ভ্যালু আছে, নিচে একটা ইনফিনিটি আছে, রেজাল্ট কত পাবা? জিরো। তাহলে এখানে দেখো যখন এক্স টেন্স টু, তাহলে যখন ইনফিনিটি হচ্ছে, অর্থাৎ যখন তুমি এখানে এই এক্স এর ভ্যালুটা ইনফিনিটি বসাইছো, তখন তুমি এইচ এর ভ্যালু কত পাইছো? জিরো। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হইলে এইচ টেন্স টু কত হবে বলো তো? জিরো হবে। এখান থেকেও বোঝা যায় আসলে, যদি তোমার এক্স টেন্স টু যদি ইনফিনিটি বসাও, তাহলে এখানে টোটালটা ইনফিনিটি চলে আসবে, বি বাই ইনফিনিটি মানে জিরো। তাহলে যখন এক্স টেন্স টু যখন ইনফিনিটি হবে, এইচ টেন্স টু তখন জিরো হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে ভাই এক্স টেন্স টু ইনফিনিটির জায়গায় এইচ টেন্স টু জিরো বসাই দিলাম। আর এই যে টু টু দি পাওয়ার এক্স আছে না, এই টু টু দি পাওয়ার এক্স মানে আমরা কত পাইছি? বি বাই এইচ এখানে। তাহলে এই টু টু দি পাওয়ার এক্সের জায়গায় আমি বি বাই এইচ বসাইলাম, আর ইন্টু সাইন এই বি বাই টু টু দি পাওয়ার এক্সকে তো আমি এইচ ধরে নিছি, রাইট? তাহলে টোটাল জায়গায় আমি এইচ লিখলাম। তাহলে বি হচ্ছে একটা জিনিস দেখো তো, আমরা বলছিলাম লিমিটের ক্ষেত্রে এই যে জিনিসটা থাকে, এই জিনিসটা কি থাকে? এই জিনিসটাকে আমরা বলতাম চলক। গত লেকচারে আমরা বলে আসছি। তাহলে যেটা ধ্রুবক, তাহলে এখানে বি হচ্ছে ধ্রুবক, বি কে তুমি বাইরে নিয়ে আসতে পারবা, তাহলে এইচ গুলোকে তোমার ভিতরে রাখতে হবে। আর এখানে তাহলে আছে সাইন এইচ ডিভাইডেড বাই এইচ আছে এখানে, রাইট? তো এই জিনিসটা রেজাল্ট তুমি কত পাইতা? ওয়ান। তাহলে এখানে কত পাবে? বি ইন্টু ওয়ান, তার মানে রেজাল্ট থাকবে কত? বি। তাহলে এটা হচ্ছে তোমার এই অঙ্কের জন্য আনসার। তো তাহলে একটু অঙ্কটা দেখো, আমরা তারপর তাহলে নেক্সট পেজে যাবো। আচ্ছা, আমাদের আনসার। সো ভাই আশা করতেছি ম্যাথটা দেখছো। আমরা চলো নেক্সটে যাই ভাই। তাহলে নেক্সটে আসো, আমরা এই টাইপের ম্যাথ করি। আসো, তো এই টাইপের ম্যাথ করার জন্য এই টাইপের ম্যাথগুলো, আর আমি তোমাকে একটা সূত্র শিখাই। দেখো একটা আমরা তাহলে সূত্র শিখবো নতুন। আসো, সূত্র। সূত্রটা কি দেখি। আসো, সূত্রটা হচ্ছে তোমার, যদি কখনো লিমিট এক্স টেন্স টু এ থাকে, এবং এখানে যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই যদি এক্স বাই এ থাকে, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কত আছে? এক্স এক্স মাইনাস এ যদি থাকে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে ভাই এন ইন্টু এ এন মাইনাস ওয়ান। একটু তাহলে মনে রাখতে হবে সূত্রটা ভাই, কারণ আমাদের বেশ কয়েকবার এই সূত্রটা লাগবে। তো আমি তোমাকে চলো এটা তাহলে বক্স করে দিই। আমাদের সূত্র হচ্ছে এটা, একটু মনে রাখতে হবে এটা, হ্যাঁ? ওকে ভাই, তাহলে দেখো সূত্রটা কি দাঁড়ালো? লিমিট এক্স টেন্স টু যদি এ থাকে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ থাকলে, এটা ইকুয়ালস টু কত আসে বলো তো? এই এন ইন্টু এ এ টু দি মানে এ পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান। ওকে ভাই, তাহলে চলো এই সূত্র ইউজ করে আমরা এই অঙ্কটা করি। আসো, দেখুন দেখো তো এই অঙ্কটাতে আমাকে কি দিছে? লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার সেভেন বাই টু ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই, রাইট? এখন দেখো এই অঙ্কটা আমরা যদি একটু ভাঙি, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? উপরে তো এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু আছে, নিচেও এ টু দি পাওয়ার সেভেন বাই, এখানেও এ টু দি পাওয়ার সেভেন বাই টু আছে। আর রুটকে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। এবার এখানে দেখো, এবার ভাই আপনি কিন্তু চাইলে এই সূত্রটা ডাইরেক্ট এখানে ইউজ করতে পারবেন না। কেন? কারণ এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন আছে, ঠিক আছে, এখানে কিন্তু এক্স মাইনাস এ লাগবে একটা, কিন্তু এখানে তো এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু ছিল, এ টু দি পাওয়ার সেভেন বাই টু এটাও ঠিক আছে, এন এন আবার হাফ হাফ ঠিক আছে, কিন্তু এখানে এক্স মাইনাস এ কোথায়? তো
তাহলে এটার জন্য তুমি যেটা করো সেটা হচ্ছে ভাই, একটা নিজেদের একটা বুদ্ধি খাটাও। সেটা হচ্ছে ভাই, তুমি উপরে নিচে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো। তুমি উপরে নিচে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো, তাহলে দেখো কত আসবে। এখানে তো এক্স টু দি পাওয়ার 7/2 ছিল, এখানে মাইনাস এ টু দি পাওয়ার 7/2 ছিল, এখানে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছো, এখানেও তুমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো। এক্স হাফ ছিল, এ হাফ ছিল। কি করলাম বলো তো ভাই? তাহলে জাস্ট এই যে উপরে নিচে দেখো না, খেয়াল করে দেখো, আমি তোমাকে দেখাই। এই যে দেখো, এখানে এটা ছিল না, এটাকে উপরে রাখছি, এটা নিচে ছিল, এটাকে নিচে রাখছি, জাস্ট এক্স মাইনাস এ দিয়ে উপরে নিচে এখানে ভাগ করে দিছি, আর কিছুই করি নাই। তাহলে দেখো তো এরপর আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি? আমরা যদি এরপর সলিউশনে যাই, আমরা তো সাপোজ ধরো দেখাচ্ছি, আমরা এই লাইনের পর থেকে আমরা এই লাইনে যাইতেছি। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি। তো লিমিটের একটা প্রপার্টি কি বলছিলাম, যে যদি কখনো দুইটা এখানে এখানে যদি দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, তাহলে লিমিটটাকে তুমি উপরেও লিখতে পারো, নিচেও লিখতে পারো, রাইট? তাহলে দেখো এইটাকে আমি লিখতে পারি এভাবে, লিমিট এক্স টেন্স টু এ ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু এ। তারপর এখানে দেখো আছে কত, এই এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2 এক্স মাইনাস এ। এখানে আছে কত, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ওকে, এটা আছে ভাই। তাহলে তুমি দেখো এরপর তাহলে কত পাচ্ছ। আচ্ছা ভাই, এটা কেমনে করলাম? দেখো, আমরা একটা প্রপার্টি পরে আসছি না ভাই, একটা একটা প্রপার্টি পরে আসছি, মানে একটা বৈশিষ্ট্য পরে আসছিলাম। সেটা কি বৈশিষ্ট্য ছিল বলো তো ভাই? বৈশিষ্ট্য ছিল এরকম, লিমিট এক্স টেন্স টু এ, যদি তোমার কখনো এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স থাকে, তাহলে তুমি জিনিসটাকে লিখতে পারতা লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই ভাই লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। অর্থাৎ ধরো তোমার যদি দুইটা ফাংশন যদি উপরে নিচে এভাবে থাকে, তাহলে লিমিটটাকে একবার উপরে লিখতে পারো, নিচেও লিখতে পারো চাইলে, হ্যাঁ। এই জিনিসটাকে আমরা এখানে ইউজ করছি, জাস্ট উপরে একবার লিখছি, নিচে একবার লিখছি। ওকে, তাহলে এটাকে চলো আমি একটু বক্স করে দিই, কারণ এটাই অঙ্কের আওতাভুক্ত না। ওকে ভাই, তাহলে চলো এখানে যাই আমরা। হ্যাঁ, তাহলে এখন এখানে দেখো, তাহলে আমরা এবার এবার কিন্তু আমরা ফর্মুলা ইউজ করতে পারি। এবার কিন্তু আমরা ফর্মুলা ইউজ করতে পারি কেমনে দেখো, এই যে ভাই, এই শুধু নিচের জিনিসটাকে বলে দাও, উপরের জিনিসটা কিন্তু দেখো এই সূত্রের ফর্মুলায় চলে আসছে, এক্স টু দি পাওয়ার 7/2 এ টু দি পাওয়ার 7/2, যেখানে এন মানে 7/2 বোঝাচ্ছে। তাহলে উপরে তুমি আনসার কত পাবা, এন, তাহলে 7/2 এ এন মাইনাস ওয়ান, অর্থাৎ 7/2 মাইনাস ওয়ান। এবার উপরের জিনিসটাকে বলে দাও, নিচের জিনিসটা দেখো, নিচের জিনিসটার জন্য এন কিন্তু হাফ, কারণ দেখো এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ, এন কিন্তু এখানে হাফ, হাফ এ এন মাইনাস ওয়ান, অর্থাৎ হাফ মাইনাস ওয়ান, এটা থাকতেছে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা এটাকে তাহলে নেক্সটে যাই, কিভাবে দেখি আমরা এখানে। দেখো, এই টু এই টু তো কাটা যাবে, তাহলে তোমার এখানে থাকবে কত, 7 থাকবে শুধুমাত্র। আর উপরে এ টু দি পাওয়ার কত আসবে ভাই? উপরে আসবে এ টু দি পাওয়ার 7/2 থেকে 1/2 চলে গেলে 5/2 থাকবে। আর এখানে থাকবে এ ইনভার্স হাফ থাকবে, কারণ -1/2 হয়ে যাবে। তাহলে এটা যদি উপরে উপরে নিয়ে যাও, তাহলে 7 5/2। তো নিচের জন্য তেমনি দেখো একটা জিনিস, যদি কখনো এরকম থাকতো x³ মাইনাস x1, তুমি জিনিসটাকে কিভাবে লিখতা, x3 - 1 লিখতা না? তার মানে নিচে এটার জন্য তো একটা মাইনাস হবে, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসের মাঝে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে 5/2 এর সাথে হাফ যোগ করলে কত হয়, a³ থাকে, 7 a³ যোগ করে দেখো 3 থাকবে এখানে। তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার। সেটাকে আমরা তাহলে আনসার লিখে দিচ্ছি। তো আশা করি ম্যাথটা এখানে সবাই ভাই বুঝতে পারছো। তাহলে এই ম্যাথটা দেখো, আমরা এরপরে একটু পরে নেক্সট অঙ্ক স্টার্ট করব। ওকে ভাই, তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো সিমিলার ম্যাথ, এটা হচ্ছে আমি আশা করতেছি তোমরা বাসায় পারবা। এক্স বাই এ দিয়ে ভাগ করে দিবা,
এরপর ওই ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা। হ্যাঁ, এটা তোমার তাহলে বাড়ি কাজ থাকলো, এটাও তোমরা তাহলে এখানে লিখে দিও। এটা সিমিলার ম্যাথ, না পারলে আমি নেক্সট দিন করে দিব, বলিও। আচ্ছা, তাহলে চলো আমি নেক্সটে যাই, পিডিএফ পাঠিয়ে দিব, তো পিডিএফ থেকে তুলে ফেলিও। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো, এখানে আছে কত, 1 মাইনাস কস, আমাকে বলতেছে এখানে লিমিট এক্স টেন্স টু 0, তারপর তোমার এখানে দিছে 1 মাইনাস কজ অফ 3x, দেখো 1 মাইনাস কজ অফ 3x ডিভাইডেড বাই 3x²। এখন দেখো কোনো কারণে x এর জায়গায় যদি তুমি 0 বসাও, তো cos 0 ভ্যালু কত 1, তো 1 থেকে যদি 1 চলে যায় তাহলে উপরে 0 থাকবে, আর x এর জায়গায় 0 বসাতে নিজেও 0 থাকবে, তো 0/0, তাহলে তোমার কোনো ফাইনাইট ভ্যালু আসে নাই। তুমি নর্মালি এটা অ্যালোসপিটাল দিয়ে সহজে করতে পারো, কিন্তু যেহেতু তুমি অ্যালোসপিটাল ইউজ করতে পারবা না, আমি তোমাকে জেনারেল নিয়ম শেখাই। যেমন দেখো তো, আমরা একটা ফর্মুলা পড়ে আসছিলাম, সেটা ছিল এরকম, ওই যে ত্রিকোণমিতির ফর্মুলা ছিল, আগে দেখছিলাম আমরা cos 2x এর ফর্মুলা। ফর্মুলাটা কত ছিল ভাই? ফর্মুলাটা ছিল এরকম, cos 2x এর একটা ফর্মুলা ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। আমরা এটা ইউজ করবো এখানে, এটাই লিখতেছি শুধু। তাহলে 2 সাইন স্কোয়ার এক্স মানে তুমি কত লিখতে পারতো তখন? 1 মাইনাস 1 মাইনাস কজ অফ 2x। তার মানে তোমাকে যদি 1 মাইনাস কজ অফ 2x থাকে, তাহলে তুমি এখানে 2 সাইন স্কোয়ার এক্স লিখতে পারতা। এখন এখানে cos 3x আছে, তাহলে আমার 2x বানাইতে হবে। কিভাবে বানাবো দেখো, এটাকে আমরা এরকম লিখতে পারি কিনা, x টেন্স টু 0, তোমার তারপর নিচে আছে এখানে 3x², 1 মাইনাস কজ অফ, এখানে একটা 2 আনো, তোমার তো এখানে 3x ছিল, তাহলে এখানে একটা 3x/2 করে দাও, শেষ, কাজ শেষ। তাহলে কি করলা, তোমার এখানে এই যে cos 2x আনতে হইতো না, তো 2 একটা এক্সট্রা আনছো, কিন্তু তোমার এখানে 3x ছিল, তাহলে 3x/2 করে দাও, 2 কাটা আগের মতো থাকতেছে। তাহলে এই জিনিসটা এখন, এই টোটাল জিনিসটা এখন কিসের মতো কাজ করবে, তাহলে ওই যে পুরা x এর মতো কাজ করবে। তারপর তুমি তাহলে এখানে কি করে দিতে পারো, লিমিট x টেন্স টু 0, তোমার তাহলে এখানে থাকতেছে নিচে 3x², 1 মাইনাস, দেখো আচ্ছা এই জিনিসটাকে তাহলে আমরা কি লিখে দিতে পারি, 1 মাইনাস cos 2x, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স, এক্স এর জায়গায় কিন্তু কত লিখবো, 3x/2 কে লিখবো, রাইট। এটা আমরা এখানে তাহলে পাই গেলাম। আচ্ছা দেখো তো এরপর এটাকে এইভাবে লেখা যায় কিনা, 2 তো কনস্ট্যান্ট, 2/3 হচ্ছে কনস্ট্যান্ট তোমার, তাহলে 2/3 কে তুমি সামনে নিয়ে আসো, তো এখানে 2/3 হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে সামনে নিয়ে আসছি। তারপর লিমিট x টেন্স টু 0 আছে, তারপর দেখো এই যে সাইন স্কোয়ার 3x/2 আছে, তাহলে এটাকে লিখতে পারো সাইন 3x/2 এটার হোল স্কোয়ার, আর তোমার এখানে কত আছে, আর একটা x² আছে। আচ্ছা যেহেতু এরকম দুইটাতে স্কোয়ার আছে, তাহলে আমি একটা কাজ করি না, টোটালটাকে আমি একটা ব্র্যাকেটের ভিতর নিয়ে আসি, অর্থাৎ টোটাল x² আমি একটা ব্র্যাকেটের ভিতর নিয়ে আসি। অর্থাৎ এই জিনিসটাকে দেখো আমি কি করতে চাই, আমি এখানে চাইলে লিখতে পারি টোটালটার হচ্ছে কত, স্কোয়ার। আচ্ছা ভাই এটাকে এরকম কেন লিখছেন, যেমন যদি কখনো সাইন স্কোয়ার এক্স থাকে, এটাকে কি লিখতে পারো, সাইন এক্স এর হোল স্কোয়ার কিন্তু লেখা যায়, তাই না ভাই? জিনিসটা আমরা সবাই জানি। তাহলে চলো এটাকে আমি পাশে নিয়ে যাই। এগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট কিছু ইস্যু আর কি, মানে পয়েন্ট। হ্যাঁ, তারপর এখন দেখো, এখন তোমার এখানে কি হিসেবে ভাই দেখো, এখানে কিন্তু এটা 3, এখানে তুমি যদি ওই যে x টেন্স টু 0, আমরা বলছিলাম কি সাইনের পরে যা থাকবে নিচেও তা থাকতে হবে, তখনই তুমি এই টোটালের ভ্যালু 1 বলতে পারবা। তাহলে এখানে দেখো 3x/2 আছে, কিন্তু এখানে শুধু x আছে, তাহলে জোর করে এখানে তোমার একটা 3 একটা 2 আনতে হবে। তাহলে এই যে আনছো তুমি, তাহলে এখানে 2 এবং 3 দিয়ে গুণ করে দিতে হবে। কেন? কারণ দেখো তোমার এখানে ছিল খালি x, তুমি একটা এক্সট্রা করে 3 এবং 2 কে আনছো, তাহলে এই 2 কে দিয়ে 2 কাটাকাটি করে দিতে হবে, 3 কে দিয়ে 3 কে কাটাকাটি করে দিতে হবে। এটুকু কথা আমরা আশা করি বুঝতে পারছি। তারপর দেখো কত আছে এখানে, 2/3 তো আছে, লিমিট x টেন্স টু 0 আছে এখানে। দেন তুমি তাহলে একটা কাজ করো, এই যে সাইন 3x/2 আমি এখানে লিখলাম, নিচে হচ্ছে আমি এই 3x/2 কে লিখলাম, কিন্তু আমি এই যে 2/3 যেটা আমি পাইছিলাম, এটা তো স্কোয়ার আছে, আবার এটাকে তাহলে আমি বাইরে লিখতেছি। তাহলে বাইরে লিখলে আমি কত লিখতে পারি, তাহলে বাইরে লিখলে আমি লিখতে পারি এখানে তো 1, কারণ এটা যেহেতু নিচে আছে, ডিভাইডেড বাই 2/3 এর স্কোয়ার হলে 4/9 হয়ে যাবে এটা। আচ্ছা এখানে স্কোয়ার কেন, কারণ দেখো 2/3 তো ব্র্যাকেটের ভিতরে, এখানে কিন্তু আবার উপরে স্কোয়ার আছে, তাহলে এটা আবার নিচে আছে, তাহলে 1, 2 কে স্কোয়ার করলে 4, 3 কে স্কোয়ার করলে 9। তাহলে এই যে দেখো এরপরে তুমি এখান থেকে তুমি তাহলে কি লিখতে পারো, আমি তোমাকে চলো এটাকে তাহলে একটু বক্স করে দিই আমি।
তারপর হ্যাঁ, তাহলে চলো আমরা এই লাইন থেকে এই লাইনে যাচ্ছি নেক্সট। তাহলে এখানে তাহলে পাচ্ছি করে দেখো 2/3 তো আগে আছে। তারপর x স্কোয়ার ছিল এখানে একটা, এই টোটাল জিনিসটা ভ্যালু কত হবে 1। ভাই স্কোয়ার থাকলে সমস্যা নেই তো, দুইবার করবো আর কি। দোনোটার ভ্যালু কত আসছে 1, তো 1 কে স্কোয়ার করলে তো 1ই আসে, তো এই টোটালটার ভ্যালু 1 আসবে। আর এখানে থাকতে পাচ্ছ তুমি 1/4/9টাকে উপরে তুলে দাও, তাহলে এখানে পাচ্ছ 9/4। ওকে, তাহলে এখানে তোমার কত আসবে দেখো, এইটা এটা কাটে এখানে 3 থাকবে, এইটা 1, এটা তোমার এখানে 2 হয়ে যাবে। তাহলে এখানে তোমার রেজাল্ট আসবে কত বলো তো ভাই, 3/2 আসবে। তো আমি আশা করতেছি ভাই এই ম্যাথটা সবাই বুঝতে পারছো ভাই। একটু তুলে ফেলো জিনিসটা, আমরা তাহলে একটু পরে নেক্সট অঙ্ক স্টার্ট করতেছি। চলো ভাই তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্কটাও সিমিলার একটা ম্যাথ। কি করছে দেখো, এখানে জাস্ট দেখো কত আছে 7x, আর এখানে কত ছিল 3x। কি করবা বলো তো, এখানে জাস্ট আমি তোমাকে একটু ভেঙে দিই, বাকিটা তুমি নিজে বাসায় করিও। যেমন এখানে লিমিট x → 0 আছে, তো তোমার এখানে কত লেখা ছিল 1 মাইনাস কজ অফ 7x/3x²। তাহলে দেখো তোমার যে ওই যে 2 সাইনাস 2 আনতে হবে একটা, এখানে জাস্ট কি করবে তাহলে বলো, এখানে 1 মাইনাস কজ অফ, এটা 2 কে আনো, ছিল তো 7x, তাহলে 7x/2 লিখতে হবে। আর তোমার এখানে 3x² আছে। ওই সেম ফরম্যাটে ভাঙায় তুমি বাকিটা আনসার বের করে ফেলবা। এত আগের অঙ্কটা বুঝলে অঙ্কটা পারবা, সেটা অঙ্কটা আমি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি ভাই তাহলে তোমার। ওকে, তোমার তাহলে বাড়ি কাজ থাকবে। আচ্ছা, আসলে অনেকগুলো ম্যাথ ছিল আর আমাদের, এগুলো আমি নেক্সট দিন করাবো। আজকে হচ্ছে আমাদের সময় শেষ আসলে। আজকের ভিডিওটা ভালো লাগলে তুমি ভিডিওটা লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, আর এই অপার ভাইয়ের এই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।